আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি শাহেখ, বলেন। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। যে আমরা ফরজ গোসল করার সময় অজু করে নেই, ফরজ গোসলের সময় অজু করে তারপরে গোসল করি। জি এখন মনে করেন আমরা অনেকেই গায়ে কাপড় রাখি না আর কি, কাপড় ছাড়া বাথরুমে গোসল করি। তখন প্রাইভেট পার্টসে আমাদের হাত লাগে, গুপ্তাঙ্গে আমাদের হাত লাগে। জি এখন একটা হাদিস শুনছি যে যদি কিনা প্রাইভেট পার্টসে হাত লাগে অজু ভেঙে যাবে, তাহলে আমি ফরজ গোসল অজু মানে গোসল করার সময় অজু করে আমি গোসল করলাম, এখন আমি প্রাইভেট পার্টসে হাত লাগলো, এখন কারেক্ট অজু করতে হবে, তাহলে ওইটা যদি হাদিস হয় এটাই কোশ্চেন আর কি। জি থ্যাংক জি ইউ। জি জি। অজু অবস্থায় লজ্জা স্থান দেখলে অজু নষ্ট হয়ে যায় কি? জি না। লজ্জা স্থানের উপরে হাত পড়লে অজু নষ্ট হয় না। অনেক ওলামায়ে কেরামের মতে মান মাসসা ফারাজাহু ফালিয়াতাওয়াজ্জা, যে ব্যক্তি তার লজ্জাস্থানে স্পর্শ করে কোনো কিছুর আড়াল ছাড়া সরাসরি হাত দিয়ে, তার ওযু আবার করতে হবে, তার ওযু ভঙ্গ হয়ে যায়। এরকম বর্ণনাকে সামনে রেখে অনেক ওলামায়ে কেরাম এটাকে ওযু ভঙ্গের কারণ হিসেবে বলেছেন। তাদের সাথে অবশ্যই আপনাকে ওযু করতে হবে পুনরায়। তো আমাদের ওলামায়ে কেরাম বা ওলামায়ে আহনাফ এটাকে ওযু ভঙ্গের কারণ হিসেবে গণ্য করেন না, এবং তারা এর বিপরীতে বিভিন্ন হাদিসকে দাঁড় করানো এবং বিভিন্ন জবাব দিয়ে থাকেন। তাদের মতে আপনার ওযু ভঙ্গ হবে না থেকে শুরু করে একবার আইমে মুস্তাহিদিন থেকে শুরু করে প্রায় আলেমদের মাঝে এটা নিয়ে মতভেদ আছে, এবং দুই পক্ষে সহিহ কিছু রিওয়ায়াত আছে। দুই পক্ষের রিওয়ায়াতগুলো মিলিয়ে প্রাধান্যযোগ্য মত যেটা, সেটা হচ্ছে ও লজ্জাস্থানে হাত দিলে ওযু করার পরে ওযু ভাঙবে না, এই মতটাই বেশি অনেক ওলামাদের মতে প্রাধান্যযোগ্য মত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, বুসরা বিনতে সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, মান মাসসা যাকারাহু ফালিয়াতাওয়াদ্দা, যেই ব্যক্তি লজ্জা স্থানে হাত দিবে সে যেন ওযু করে নেয়। আর এই হাদিস সহিহ, এই হাদিস হচ্ছে সহিহ। সুতরাং সঠিক মত, যদি এই মাসলা তো ইখতিলাফ রয়েছে, কিন্তু সঠিক মত হচ্ছে যে সরাসরি যদি স্পর্শ হয়। আচ্ছা, আর স্পর্শ কাকে বলে? স্পর্শ মানে হচ্ছে হাতের তলা দিয়ে এই দিক থেকে স্পর্শ হয়। এই দিক থেকে হঠাৎ করে এরকম অজান্তে লেগে অনিচ্ছে, কিন্তু এটা স্পর্শ নয়, ওটা টাচ করা নয়। আপনি ইচ্ছা করেও করেনি, আর তারপরে হাতের তলা দিয়ে হয়নি। তো স্পর্শ যেই ব্যক্তি করবে তার ওযু নষ্ট হয়ে যাবে। সেটা কাম ভাব নিয়ে হোক, এমনিতেই হোক, এটা একটি মত, যেটা প্রসিদ্ধ মত। এর উপরে সতর্কতামূলক আমল করা উচিত। তবে আর একটি মত রয়েছে, যেটা অনেক সালাফি আলেমদের মত রয়েছে, সেটা হচ্ছে কাম ভাব নিয়ে স্পর্শ করলে যেহেতু মজি বের হওয়ার আশঙ্কা রয়েছে, সেই জন্য তাতে ওযু নষ্ট হবে। অর্থাৎ যৌন চাহিদা, একটু শরীরটা গরম, আর ওই অবস্থায় স্পর্শ করেছে, তার ওযু নষ্ট হবে। আর এমনিতেই হাত গেছে বা হাত দিয়েছে, অথবা একটু সাবান দিয়েছে, তাতে ওযু নষ্ট হবে না। এটা একটি মত, অনেক আলেমেরই আছে। সুতরাং এটাকে একবার উড়িয়ে দেওয়া যায় না। কিন্তু আমরা সতর্কতামূলক বলবো যে আপনার কাম ভাব থাক আর নাই থাক, ওযু নষ্ট হয়ে যাবে লজ্জা স্থানে হাত দিলে। আর যদি থাকে কাপড়ের ওপর অথবা অন্য কিছুর ওপর, আর হাতে আপনার ধরেন আর কিছু আছে, তাহলে কোনো অসুবিধা নেই। সরাসরি স্পর্শ হলে ওযু নষ্ট হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। আমার ছোট ছোট দুইটা প্রশ্ন। একটা হলো, আমরা যে সকাল সন্ধ্যার দোয়া জিকিরের ভিতরে যে বলি যে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু, এটা যে 10 বার পড়ি অথবা 100 বার পড়ি সকালে এবং 100 বার পড়ি সন্ধ্যায় মানে বিকালে, এটা কি সারাদিনের ভিতরে মানে 200 পড়লে কি হবে? মানে যে কোনো সময় মিলিয়ে 200 যে হয়, সকালের জন্য আর বিকেলের জন্য 200, তাহলে কি আমরা একই সব পাবো? এগুলো একটা। আর একটা হলো, আমরা এই মুহূর্তে আমরা সালাতে পরে যে তাকবীরটা বলি, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু, এই যে তাকবীরটা বলি, এটাকে আমরা আস্তাগফিরুল্লাহ পড়ার পরে বলবো নাকি আগে তাকবীর বলার পরে আস্তাগফিরুল্লাহ পড়বো? জি ঠিক ঠিক আছে। প্রথম প্রশ্ন করেছেন যে আমরা যে সকাল সন্ধ্যা জিকিরের মধ্যে রয়েছে কালিমাত তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির 10 বার করে অথবা 100 বার করে, দুটো ভিন্ন ভিন্ন জিকির। কিন্তু 10 বার করে আমল করবেন, এটা সালাতের সাথে সম্পৃক্ত। আর 100 বার পড়া যেটা, সেটা সালাতের সাথে, ফরজ সালাতের সাথে সম্পৃক্ত না। আপনি সকাল সন্ধ্যা পড়বেন, উত্তম হচ্ছে সকাল সন্ধ্যা, যেহেতু হাদিস আছে সকাল সন্ধ্যা পড়েন। আর যদি যে কোনো সময় পড়েন, এই ফজিলতগুলি পাবেন। কারণ ওই হাদিসে রয়েছে যে এর চাইতে ভালো আমলকারী আর কেউ হবে না, কিন্তু এর চাইতে বেশি কেউ যদি আমল করে, তাহলে বোঝা গেল যে এটা কেউ যদি 200 বার 400 বার 500 বার হাজার হাজার বার পড়তে থাকে, তাহলে আরো ভালো। সুতরাং এটা 100 দিয়ে শুধু সীমিত থাকবে না, পক্ষান্তরে 10 বারের যে হাদিস, সেটা ফরজ সালাতের সাথে সম্পৃক্ত, ফজরের সালাতের পরে আর মাগরিবের সালাতের পরে। দ্বিতীয় যে বিষয়টি বলেছেন সেটা হচ্ছে যে তাকবীর, আপনার এই জিলহজ মাসের 10 দিনের তাকবীর, আর তারপরে আইয়ামে তাশরিকের যে তাকবীর রয়েছে,
এই তাকবীরটা আমরা ফরজ সালাতের পরে যখন তাকবীরে মুকাইয়াদ পড়বো, ফরজ সালাতের সাথে সম্পৃক্ত তাকবীর, তখন আমরা কখন সেটা পড়বো? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহর পরে পড়বো না কখন পড়বো? জি শোনেন ভালো করে। এই ক্ষেত্রে যেটা প্রমাণিত সেটা হচ্ছে 3 বার ইস্তেগফার করবেন সালাম ফেরার পরে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, তারপরে বলবেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, তারপরে তাকবীর দিতে লাগবেন। আর তাকবীর কমপক্ষে 1 বার, তার বেশি 3 বার, 4 বার, 5 বার, জোড় বেজোড় 10 বার পড়েন, যত বেশি পড়বেন তত উত্তম। 2, 4, 10 বার পড়লেন, আর পড়ার পরে তখন বাকি যে আজকারগুলি রয়েছে সালাতের পরে সেগুলি ছাড়বেন। আমি দেখি অনেক ভাইদেরকে এখানে যে তাকবীরগুলি এই দিনগুলিতে সালাতের পরে পড়তে গিয়ে অন্যান্য জিকির আজকারগুলি ছেড়ে দিচ্ছে, মানে ওগুলো থেকে গাফিল হয়ে যাচ্ছে। তাকবীর পড়তে পড়তে থেকে গেল, উঠে চলে গেল। না না না, তাকবীর পড়ার মানে এই না যে একদিকে নেকি করবেন আর একদিকে আবার ঘাটতি করবেন, তাহলে লাভ হবে না। এই তাকবীরগুলি কয়েকবার করে পড়ে নেওয়ার পরে আবার ফিরে আসেন যেসব জিকির আজকার রয়েছে, তার মধ্যে আয়াতুল কুরসি আছে, আরো যেসব আজকার রয়েছে জানা আছে আপনাদের, তারপর সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলি পড়বেন ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ।